আজ আমরা সকলে সমবেত হয়েছি সুরধুনী তীরে এই সুন্দর গ্রামে ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য। এই সুরধুনী গঙ্গার তীরেই নবদ্বীপে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু অকাতরে অবিচারে সকলকে গোলকের প্রেম দান করেছেন। অল্প বয়সে তিনি সন্ন্যাসী হয়ে পুরীধামে চলে যাওয়ায় সেই প্রেম বিতরণ লীলা অক্ষুণ্ণ রেখেছিলেন আমার প্রভু নিতাই চাঁদ। তার 12 জন পার্ষদের মাধ্যমে হরি সংকীর্তনের বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে পদাবলী সাহিত্যকে উৎসাহ দিয়ে কীর্তন গানের রীতিকে উৎসাহ দিয়ে এবং বৈষ্ণব ভাবধারার মধ্যে উঁচু নিচু সকলকে সমান করে এক সূত্রে গেঁথে দিয়েছিলেন এই বৈষ্ণব সমাজ। আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর অভিন্ন তনু দয়াল প্রভু নিতাই চাঁদ। আজকে আমরা তারই সুফল ভোগ করছি, যেখানে যত পদাবলী সাহিত্যের আলোচনা, সংকীর্তনের সুধার ধারা চারিদিকে যে ছড়িয়ে পড়ছে, এর জন্য একমাত্র আমার দয়াল প্রভু নিতাই আর প্রেমের ঠাকুর গৌর সুন্দর হচ্ছেন মূল প্রাণ পুরুষ। যার জন্য বাঙালি যদি কখনো কৃষ্ণলীলা স্মরণ করে, সে সরাসরি কৃষ্ণলীলা স্মরণ করে না। অন্যান্য প্রদেশে কৃষ্ণলীলা গান গাইতে গেলে সরাসরি কৃষ্ণলীলা গান হয়। যেমন কোথাও যদি শ্রীকৃষ্ণের কোনো নাটক বা কোনো কৃষ্ণ বিষয়ক গান বাজনা পরিবেশিত হয় বাংলা ছাড়া অন্য কোনো প্রদেশে, সেখানে সরাসরি তারা রাধাকৃষ্ণের গান করেন। কিন্তু আমাদের দেশে রাধাকৃষ্ণের গান গাইতে গেলে আগে গৌরচন্দ্রিকা গাইতে হয়, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুকেই আমরা রাধাকৃষ্ণ মনে করি। আমাদের কাছে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ। তিনি মানুষ রূপে মানুষের মধ্যে জন্মগ্রহণ করলেও তিনি মানুষের ঊর্ধ্বে আমাদের কাছে পূজা গ্রহণ করছেন। যদিও তিনি মানুষের মতনই জন্ম নিয়েছেন, মানুষের গর্ভ থেকেই জন্ম নিয়েছেন, কিন্তু তবুও তিনি রাধাকৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রণাম মন্ত্রে কি বলা হলো? আমি যে শ্লোকটা এখনই বললাম, এই শ্লোকটা হলো গৌরাঙ্গ মহাপ্রভুর প্রণাম মন্ত্র। অনেকগুলো প্রণাম মন্ত্র আছে, তার মধ্যে এটা প্রধান। আনন্দ লীলাময় বিগ্রহায়, তিনি হলেন আনন্দময় এবং লীলাময় বিগ্রহ। আনন্দ কাকে বলে? আমরা যে কোনো সুখকে ভুল করে আনন্দ বলে ফেলি। মনে করুন, যখন আমরা টিভির কোনো সিরিয়াল দেখি, এই বৌমা শাশুড়ির নিন্দে করছে বা শাশুড়ি বৌমার নিন্দে করছে বা ননদ এসে সংসারের মধ্যে কুটকাচালি করছে, এই সব টিভি সিরিয়াল আমরা যখন দেখি তখন ভাবি আমরা খুব আনন্দ পাচ্ছি। কিংবা মোবাইলের মধ্যে নানা রকম অদ্ভুত অদ্ভুত বিষয় যখন আমরা খুঁজে পাই, ভাবি আমরা খুব আনন্দ পাচ্ছি। কিংবা কেউ যদি নেশা করে, সে যদি নেশায় বুঁদ হয়ে যায়, সে ভাবে খুব আনন্দ পাচ্ছে। কিন্তু আনন্দ জিনিসটা কি? আনন্দ কাকে বলবো? সামান্য সুখকে আমরা কি আনন্দ বলতে পারি? টিভি দেখে যে আনন্দ, মোবাইল ঘেঁটে যে আনন্দ, নেশা করে যে আনন্দ, সে আনন্দ কি সত্যিকারের আনন্দ পদবাচ্য? তাহলে আনন্দ কাকে বলবো? দুটো শর্ত আছে। কোনো বিষয়কে, কোনো সুখকে আনন্দ বলা যাবে কি যাবে না, তার দুটো ক্রাইটেরিয়া আছে, তার দুটো শর্তাবলী আছে। কি না, প্রথম কথা, সে কখনো শেষ হয়ে যাচ্ছে কিনা। যদি একটা সময়ে শেষ হয়ে যায় সেই সুখের সীমা, তাহলে জানতে হবে এটা ঠিক আনন্দ নয়। কারণ আনন্দ হচ্ছে ভগবানের অংশ, আর সেটা কখনো শেষ হয় না।
ভগবান যেমন শেষ হয় না, তেমনি ভগবান বিষয়ক আনন্দও কখনো শেষ হয় না। এইটা হচ্ছে প্রথম শর্ত, যে আনন্দ আমি পেলাম সেটা কি তাৎক্ষণিক না চিরকালীন। যদি তাৎক্ষণিক হয় তাহলে সেটাকে আমি বিশুদ্ধ আনন্দ বলতে পারবো না, কারণ তাৎক্ষণিক আনন্দ মানেই সেটা ভগবানের সঙ্গে যুক্ত নয়, ভগবান ছাড়া অন্য কোনো বিষয়ের সঙ্গে সে যুক্ত আছে। আপনি বিশ্লেষণ করুন নিজের জীবন দিয়ে, যে সুখ আপনি সারা জীবন পেয়েছেন সেগুলো যদি মাত্রায় ছোট হয়, বা একটা সময়ে শুরু হয়েছে একটা সময়ে শেষ হয়েছে এমন যদি হয়, তাহলে সেটা ভগবত বিষয়ক আনন্দ নয়। ভগবত বিষয়ক আনন্দ যদি কেউ পায়, তার আনন্দটা থাকে নিরন্তর, নিরন্তর অনাবিল আনন্দ। এটা হচ্ছে ভগবত বিষয়ক আনন্দ, ভগবানের আনন্দ। ভগবান তৈরি হয় তিনটে জিনিস নিয়ে। আমাদের শাস্ত্র কি বলে? ভগবান তৈরি হয় তিনটে জিনিস নিয়ে। যেমন দেওয়াল তৈরি হয় বালি, সিমেন্ট আর ইট, এই তিনটে জিনিস নিয়ে। একটা দেওয়াল তৈরি করতে গেলে তিনটে জিনিস লাগে, বালি, সিমেন্ট আর ইট। ঠিক তেমনি ভগবান তৈরি হতে গেলে তিনটে জিনিস লাগে। ভারতীয় দর্শন বলছে সৎ, চিত আর আনন্দ। সৎ, চিত, আনন্দ, এই তিনটেকে একসঙ্গে বলে সচ্চিদানন্দ। ওই যে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রে আছে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ওখানে শ্রীকৃষ্ণকে বলা হলো সচ্চিদানন্দ বিগ্রহ। তাহলে সচ্চিদানন্দ মানে কি? যে তিনটে উপকরণ নিয়ে ভগবান তৈরি হয়, সেই তিনটে উপকরণকে বলা হয় সচ্চিদানন্দ। সেই তিনটে উপকরণ কি কি? সৎ মানে সত্তা, চিত মানে চৈতন্য, আর আনন্দ মানে নিরন্তর নির্মল সুখ। এই দুটো শব্দ আগে বুঝে নেবেন। সুখ শুধু না, সুখ তো সব কিছুতে। এসি ঘরে থাকলেও সুখ হয়, সুন্দর সুন্দর খাবার খেলেও সুখ হয়, রঙিন টিভি দেখলে সুখ হয়, মোবাইল ঘাটলে সুখ হয়, কোথাও বেড়াতে গেলে সুখ হয়, সমুদ্রে ঢেউয়ে ঢেউয়ে স্নান করলে সুখ হয়, সবই তো সুখ। কিন্তু নিরন্তর সুখ হচ্ছে কিনা? সুখ শুরু হলো আর সুখ শেষ হয়ে গেল, তাহলে সেটা কিন্তু ভগবত সুখ হলো না। নিরন্তর সুখ যে বিষয়ে থাকবে, যেমন ধরুন হরিনাম জপ। হরিনাম জপ যদি কেউ করে, সে এমন একটা আনন্দে থাকে, আজকেও সে জপ করে যে আনন্দ পাচ্ছে, কালকেও সে জপ করে সেই আনন্দ পাচ্ছে, পরশুদিন জপ করে সেই আনন্দ পাচ্ছে। নিরন্তর সুখ। শ্রীমদ্ ভগবত গীতা পাঠের যে আনন্দ, গীতা পাঠ করে যারা আনন্দ পায়, যারা পায় না তাদের কথা এখন আমি বলবো না, কিন্তু যারা পান তারা এমন নয় যে দুদিন গীতা পড়লেন তারপর আনন্দ পেলেন না, তা নয়। আজকে গীতা পড়লো আজকেও আনন্দ, কালকে গীতা পড়লো কালকেও আনন্দ, পরশু গীতা পড়লো পরশুও আনন্দ। তার মানে কি? ভগবত বিষয়ক যে কোনো বিষয় আপনি যদি চর্চা করেন, সেখানে যে সুখটা হবে সেটা তাৎক্ষণিক সুখ নয়, সেটা নিরন্তর সুখ এবং নির্মল সুখ। নির্মল কেন বললাম না? কোনো কোনো সুখ আছে এখন আপনাকে সুখ দিচ্ছে বটে, কিন্তু পরে দুঃখ দিতে পারে। কিছু কিছু সুখ আছে বাবা, এখন আপনি খুব সুখ পাচ্ছেন, কিন্তু পরে তার জন্য আপনি দুঃখ পেতে পারেন। যেমন যদি খুব বেশি মদের নেশা কেউ করে, এখন সে মদ খেয়ে খুব আনন্দ পাচ্ছে, কিন্তু বেশি মদ খাবার ফলে তার লিভারটা যখন ঝাঁঝরা হয়ে যাবে, তখন সে আর আনন্দ পাবে কি? তাহলে যে বিষয় আমাকে কিছুদিনের জন্য সুখ দিল, সারা জীবনের জন্য দিল না, সেটাকে আমি বিশুদ্ধ আনন্দ বলতে পারলাম না। তাই শাস্ত্র বলছে যে ভগবানের ভিতরে যে আনন্দ থাকে, সেই আনন্দটাকে ধরার চেষ্টা করো। সেই আনন্দের দুটো বৈশিষ্ট্য। এক নম্বর, সেই আনন্দ শেষ হয়ে যায় না, নিরন্তর তার আনন্দের প্রবাহ সারা জীবন থাকে, এমনকি মৃত্যুর পরেও থাকে। আর তার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, সেই সুখ কখনো দুঃখের কারণ হয় না। অন্য সুখ তোমার দুঃখের কারণ হতে পারে, বেশি মোবাইল ঘাটাঘাটি করলে চোখটা খারাপ হয়ে যেতে পারে, আরো বেশি করে মোবাইল ঘাটলে মাথাটাও খারাপ হয়ে যেতে পারে।
সেই জন্য যে সুখ তোমাকে সুখ দিচ্ছে বটে, কিন্তু ভবিষ্যতের জন্য দুঃখ বয়ে আনছে, সে সুখটা সুখ নয়। সে সুখটা তোমার আনন্দ অন্তত নয়, তাৎক্ষণিক সুখ বলতে পারো, কিন্তু ভগবত বিষয়ক আনন্দ সেটা নয়। ভগবত বিষয়ক আনন্দ সেটাই হবে যেটা কখনো শেষ হয় না, আর যে আনন্দ কখনো দুঃখের কারণ হয় না। আপনি যে কোনো একটা বিষয় বাছুন ভগবানের বিষয়ে, দেখবেন দুঃখের কারণ হয় না। ভগবানের লীলা শ্রবণ, ভগবানের লীলা কীর্তন, ভগবানের গ্রন্থ পাঠ, ভগবানের তীর্থ দর্শন, ভগবানের সেবা পূজা, যেটাই খুঁজে বার করবেন দেখবেন সেটা কখনো দুঃখের কারণ নয়, আপনাকে সুখই দেবে। সেই নিরন্তর নির্মল যে আনন্দ যেটা ভগবানের কাছে থাকে, সেই আনন্দের মূর্তিমান বিগ্রহ আমার প্রেমের ঠাকুর গৌর হরি। আনন্দ লীলাময় বিগ্রহায়, তারপর বলা হলো তিনি লীলাময় বিগ্রহ। লীলা কাকে বলে? মানুষের জীবনে যে ঘটনাগুলি ঘটে তাকে বলে ঘটনা মাত্র, কিন্তু ভগবানের জীবনে যে ঘটনাগুলি ঘটে তাকে বলে লীলা। আমাদের জীবনে ঘটনা ঘটলে সেটা ঘটনা, আর ভগবানের জীবনে যখনই কোনো ঘটনা ঘটে সেটা লীলা হয়ে যায়। উদাহরণ দিচ্ছি, মনে করুন আমার জন্মদিন যদি কেউ পালন করে, ভালো কথা, আমার জন্মদিন পালন হচ্ছে, কিন্তু একটা মানুষের জন্মদিন পালন মানে মানুষের জীবনের একটা ঘটনাকে স্মরণ করা, কিন্তু সেটাকে লীলা বলা যাবে না। কিন্তু যখনই শ্রীকৃষ্ণের জন্মদিন আপনি স্মরণ করছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন আপনি স্মরণ করছেন, অমনি সেটা জন্ম লীলা কীর্তন হয়ে গেল। কোনো মানুষের জন্মদিনটা নিয়ে জন্ম লীলা কীর্তন হলো না, কিন্তু যখনই শ্রীকৃষ্ণের জন্ম লীলা স্মরণ করছেন বা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম লীলা স্মরণ করছেন, অমনি সেটা জন্ম লীলা হয়ে গেল। তাহলে মানুষের জীবনের ঘটনা হলো ঘটনা মাত্র, আর অবতারের জীবনের যে ঘটনা সেটা হলো লীলা। কেন এই পার্থক্য? কেন পার্থক্যের কারণটা কি? পার্থক্যের কারণ হলো এই যে আমাদের জীবনের ঘটনাগুলো ঘটে মায়ার চক্করে পড়ে, আর ভগবানের জীবনের ঘটনা ঘটে ভগবানের লীলা শক্তির প্রভাবে, মায়ার প্রভাবে নয়। ভগবানের জীবনের যে ঘটনাগুলি ঘটে সেগুলো ভগবানের ইচ্ছায় ঘটে, আমার জীবনের ঘটনা আমার ইচ্ছায় ঘটে না। আমার জীবনের ঘটনা ঘটে মায়ার ইচ্ছায়, আর ভগবানের জীবনের ঘটনা ঘটে ভগবানের ইচ্ছায়। তাই দুটোর মধ্যে পার্থক্য হয়ে যায়। আমার জীবনের ঘটনা হলো ঘটনা, আর ভগবানের জীবনের ঘটনা হলো লীলা। আমার জীবনের ঘটনা শুনলে কারোর মুক্তি লাভ হবে না, কিন্তু ভগবানের জীবনের ঘটনা শুনলে জীবের মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ হবে। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায়। হেমাভ, হেম মানে সোনা, আভ মানে আভা, সোনার আভা যুক্ত তার শ্রীঅঙ্গ। হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায়। সেই মহাপ্রেম রস প্রদানকারী গৌরাঙ্গ মহাপ্রভু, যে মহাপ্রেম রস গোলকে গোপনে ছিল, বাইরের জগতে কেউ জানত না, বৃন্দাবনে ঘটেছিল যে প্রেম রসের বন্যা, সেই প্রেম রস কলিযুগে মহাপ্রভু দ্বারে দ্বারে বিতরণ করলেন। তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। তন্ন চন্দ্রায় নমো নমস্তে। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রণাম মন্ত্রটা বিশ্লেষণ করা হলো। এইবার দেখি রাধারানীর পূর্বরাগ অনুসারে গৌরচন্দ্রিকায় কি ঘটনা ঘটতে চলেছে। ও মায়েরা,
আজকে ঝগড়া বেঁধে গেছে, কারণ একজন গৌর সুন্দরকে দর্শন করে এসে না এত কষ্ট পাচ্ছে যে সে আর বলার কথা নয়। বিষ্ণুপ্রিয়া মা আমার গঙ্গায় স্নান করতে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে পেয়েছেন। কিভাবে না, বিষ্ণুপ্রিয়া মা তখনও কিন্তু বিবাহ হয়নি, আমি বিবাহের আগের ঘটনা স্মরণ করছি, বিষ্ণুপ্রিয়ার বিয়ের পরে নয়, বিয়ের আগে গঙ্গায় স্নান করতে গেছেন। আর স্নান করতে গিয়ে দেখে একটা সোনার পদ্ম ফুল ভেসে যাচ্ছে। তো ভাবলো সোনার পদ্ম ফুল ভেসে যাচ্ছে, আমি এই সোনার পদ্ম ফুলটা ধরে আনি, আমার বাবাকে দেব। আমার বাবা সনাতন মিশ্র, বিষ্ণুপ্রিয়া দেবীর বাবা হচ্ছেন সনাতন মিশ্র, সেই যুগে রাজ পণ্ডিত ছিলেন তিনি। তো উনি তো বিষ্ণু পুজো করতে ভালোবাসেন, আর বিষ্ণু পুজো যে করবে লক্ষ্মীর পুজো সে করতে বাধ্য। বাড়ির কর্তাকে ভালোবাসেন আর বাড়ির গিন্নিকে অসম্মান করেন, সেই গিন্নিতে বাড়িতে আপনি কোনোদিন যেতে পারবেন? বলুন, মনে করুন একটা বাড়ির কর্তাকে আপনি খুব সম্মান করেন, কিন্তু কর্তার গিন্নিকে অসম্মান করেন, তা সেই বাড়িতে ঢোকার সাহস হবে আপনার কোনোদিন? ঠিক তেমনি যে বিষ্ণুর উপাসনা করবে তাকে লক্ষ্মীর উপাসনা করতেই হবে, ইচ্ছে না থাকলেও করতে হবে। তা আমার বাবা তো লক্ষ্মীকে উপাসনা করেন, বিষ্ণুকে উপাসনা করেন, আর লক্ষ্মী ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল। তা দিয়ে সোনার পদ্ম ফুল যখন ভেসে যাচ্ছে, আমি একটু ওই পদ্ম ফুল ধরে নিয়ে বাবাকে দিয়ে দেব। এই ভেবে ভাবলো যে সোনার পদ্ম ফুল ভেসে যাচ্ছে গঙ্গা জলে, আসলে সেটা পদ্ম ফুল ছিল না। সেটা কি ছিল? গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গার জলে স্নান করছিলেন, এমন ভাবে তিনি জলের মধ্যে ছিলেন, শুধু মুখমণ্ডলটা উপরে ছিল আর শরীরটা জলের মধ্যে ছিল। শরীরটা দেখা যাচ্ছিল না, মুখমণ্ডলটা দেখা যাচ্ছিল, আর মুখমণ্ডলের উপরে রোদ্দুর এসে পড়েছে, সূর্যের আলো এত সুন্দরভাবে এসে পড়েছে যে মহাপ্রভুর মুখটাকে আর মুখ বলে মনে হচ্ছে না, সোনার পদ্ম ফুল বলে মনে হচ্ছে। তাই মহাপ্রভুর মুখটাকে সোনার পদ্ম ফুল বলে যেই ধরতে গেছে, অমনি মহাপ্রভু নড়ে চড়ে উঠেছেন। আর লজ্জা পেয়ে বিষ্ণুপ্রিয়া দেবী একেবারে গুটিয়ে গেলেন। কষ্টে শিষ্টে ছুটে ছুটে বাড়িতে এলেন, এসে সখী কাঞ্চনার কাছে মনের কথা বলছেন। আজকে গঙ্গায় স্নান করতে গিয়ে সোনার পদ্ম ফুল ভেবে আমি জানিস একজনের মুখের উপর ভুল করে হাত দিয়ে ফেলেছিলাম, তারপর তার যা রূপ দেখলাম, সেই অপূর্ব রূপ দর্শন করে আমি কিছুতেই আর ভুলতে পারছি না। কেমন সেই রূপ? না, নিরমল গোরাতনু কোষিত কাঞ্চন জনু হেরইতে পড়ি গেনু ভোর। নিরমল গোরাতনু মানে পরিষ্কার পরিচ্ছন্ন গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী অঙ্গ। কোষিত কাঞ্চন জনু, কাঞ্চন মানে সোনা, আর কোষিত কাঞ্চন মানে যে সোনা থেকে খাদ মুক্ত করা হয়েছে। খাদ মুক্ত সোনা বেশি, খাদ মুক্ত সোনা বেশি হলুদ দেখায়। সোনার মধ্যে যদি খাদ মেশানো থাকে তার হলুদ রূপটা একটু কমে যায়, আর যখনই সোনা থেকে খাদ মুক্ত করবেন আরো বেশি সোনার আসল রূপটা ফুটে ওঠে। এবার গয়না বানাতে গেলে একটু খাদ মিশাতে হয়, সেই জন্য সোনার আসল রূপটা কমে যায়। কিন্তু সোনার আসল রূপ যেটাকে সবাই বলে 24 ক্যারেট সোনা, আর গয়না বানাতে গেলে যে সোনাটা লাগে সেটা 22 ক্যারেট সোনা, একটু কমে গেল, মান কমে গেল সোনা। তাই সোনা যখন খাদমুক্ত করা হয় সোনার আসল রূপটা বেরিয়ে পড়ে। বলছে যে ওই খাদমুক্ত সোনার মতো আমার গৌর সুন্দরের অপূর্ব রূপ। নিরমল গোরাতনু কোষিত কাঞ্চন জনু, জনু মানে যেন, যেন কোষিত কাঞ্চন হেরইতে পড়ি গেনু ভোর। সেই রূপ দেখে আমি বিভোর হয়ে গেলাম, আমার চলা ফেরার ক্ষমতা নেই, আমি স্থির হয়ে গেছি। বলে তারপর কি হলো? তারপর আর কি, 3খানা দুর্ঘটনা ঘটে গেল। 3টে দুর্ঘটনা। হ্যাঁ, 3টে দুর্ঘটনা ওই গঙ্গার পাড়ে? বলে হ্যাঁ, গঙ্গার পাড়েই 3টে দুর্ঘটনা ঘটেছে ওই রূপের নয়ন দিয়ে। বলে কি কি নয়ন, কি কি দুর্ঘটনা? বলে প্রথম দুর্ঘটনা হলো যে ওই সোনার পদ্ম ফুলের মতন মুখটা ছিল,
আর দুটো ভুরু কেমন ছিল জানিস? কাল সর্পের মতো। যখনই আমি ভুল করে হাত দিয়ে ফেলেছি, তারপর আমার দিকে এমন কুটিল নেত্রে তাকালো, ওই যে ভুরুটা নেচে উঠলো, দেখে মনে হলো কাল সর্প এসে যেন আমার হৃদয়ে দংশন করল। বলি ভাঙো ভুজঙ্গমে ভুজঙ্গমে দংশন মঝুমনে সজনী রে ওই ভাঙো ভুজঙ্গমে ভুজঙ্গমে দংশন মঝুমনে আমায় দংশন কইলে গো, আমায় দংশন কইলে গো ওই ভুরু ভুজঙ্গে আমায় দংশন কইলে গো, ওই ভুরু ভুজঙ্গে আমায় দংশন কইলে গো ভুরু ভুজঙ্গে আমায় এখন বিষে অঙ্গ জর জর আমায় দংশন কইলে গো এখন অন্তর কাপয়ে মোর গো, ওই ভুরু ভুজঙ্গে দংশন কইলে অন্তর কাপয়ে মোর। আমি সোনার কমল ভেবে ভুল করে একজনের বদনে হাত দিলাম, সঙ্গে সঙ্গে কুটিল দৃষ্টিতে যখন আমার পানে চাইল, তার ভুরু যেন ভুজঙ্গ হয়ে আমায় দংশন করল। আমি লজ্জার মাথা খেয়ে তবুও সেইখানে দাঁড়িয়ে রইলাম। এই সর্বনাশ আমার জীবনে কেন হলো ওগো কাঞ্চনা সখী, বল বল। এই মুখে আমি কি করে আমার জনসমাজে দেখাবো? কেমন করে আমি আমার মুখ সমাজে দেখাবো? তাই বলি সজনী সজনী जब हम মানে যখন আমি পেখলু মানে দেখলাম, গৌরা মানে গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গের দিকে যখনই আমি দেখলাম আমার সর্বনাশ হলো। जब हम पेखलु गोरा गोरा पेखलु गोरा 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 जब हम সজনী
সাপে যদি কাউকে কামড়ায় তার দিক বিদিক জ্ঞান থাকে না। মনে করুন একটা বাচ্চা ছেলেকে বিষাক্ত সাপে কামড়েছে, মৃত্যু যন্ত্রণায় সে ছটফট ছটফট করছে, সারা গায়ে বিষ ছড়িয়ে পড়েছে। আর সেই সময় যদি বাচ্চাটাকে কেউ জিজ্ঞেস করে, খোকা খোকা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার বিদ্যালয়টা তোমার বাড়ি থেকে কোন দিকে? তখন কি আর ওইসব বলার মতন তার সম্ভব? কিছুক্ষণ পরেই যে মারা যাবে, সাপের বিষ যার সারা গায়ে ছড়িয়ে পড়েছে, ছটপট ছটপট করছে মরে যাবে বলে, তার কি তখন মনে থাকে যে আমার স্কুলটা আমার বাড়ি থেকে দক্ষিণ দিকে না পূর্ব দিকে? ঠিক তেমনি গৌরাঙ্গের ওই ভুরুটা সাপ হয়ে আমায় দংশন করেছে। মানে ভুরুটা এত সুন্দর যেন সাপ দংশন করেছে আমার বুকে। আমার মনে হলো ভুরুটা দেখে, ভুরুটা এত সুন্দর দেখতে, যেন ভুরুর নাচনিটা সাপের মতো এসে আমার বুকে দংশন করেছে। তাই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম। আকুল দিক ও বিদিক নাহি পাইয়ে। কাজে আমি ভাবছি বাড়ির দিকে আমি পা বাড়াচ্ছি, কিন্তু আসলে আমার পা যাচ্ছে গঙ্গার দিকে। আকুল দিক বিদিক নাহি পাইয়ে, এখন মদন লালসে মন ভরা, মদন লালসে মন ভরা, মদন লালসে মন ভরা, ভরা 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 রে সজনী। কাউকে যদি সাপে কামড়ায় সঙ্গে সঙ্গে সেই সাপটাকে মারতে ইচ্ছে হয়, কিন্তু এ আমায় কেমন সাপে দংশন করলো যে সাপটাকে আর একবার দেখতে ইচ্ছে হচ্ছে, আর ওই সাপটাকে বুকে ধরতে ইচ্ছে হচ্ছে। এ কেমন সাপ? কি গো মায়েরা, সাপে কামড়ালে মনে হয় এক্ষুনি লাঠি এনে সাপটাকে মেরে ফেলি, কিন্তু গৌরাঙ্গের ভুরুরূপী সাপ আমায় দংশন করেছে রে। সাপ কামড়ালে তাকে মারতে ইচ্ছে হয়, আর এই কেমন সাপ আমায় কামড়ালো যে ওই সাপটাকে আর একবার কাছে পেতে ইচ্ছে হচ্ছে, আমার হৃদয়ে ধরতে ইচ্ছে হচ্ছে। নিসা গা রে গা রে গা রে সারে মগা গামা পা গামা গা রে সা পা মা গা রে সা গা রে সা নে রে সা নে দা সা নে দা পা নি দা পা ধা পা মা পা মা গা মা গা রে সা। जब हम देखल गोरा गोरा जब हम देखल गोरा, अरे जब हम देखलू, जब हम देखल गोरा, जब हम देखलू, जब हम देखल देखलू, जब हम गोरा गोरा, जब हम देखलू, गोरा, जब हम देखलू, जब हम देखलू गोरा। বুঝলাম এমন সুন্দর এক পুরুষ মানুষ গঙ্গার ধারে
গঙ্গার জলে স্নান করছিল, তুই তার রূপে নয়ন দিয়ে পাগল হয়ে গেছিস। আর তাকে দেখতে এতই সুন্দর যে তার ভুরুটা সাপ হয়ে তোর বুকে দংশন করেছে। বাপরে বাপ। আচ্ছা, আর কি দুর্ঘটনা ঘটেছে? ওই যে বললি তিনখানা দুর্ঘটনা, ওই তো একটা শুনলাম। বিষ্ণুপ্রিয়া বলছে, ও আমার ঘটেছে দুর্ঘটনা, তোদের শুনতে মজা লাগছে? মজা না, মজা কি আর বলবো, মজা তো আর বলা যায় না, কিন্তু বান্ধবী তো তোর মনের, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেলা করেছি, একসঙ্গে পড়াশোনা করেছি। হ্যাঁ, তুই আমার ছোটবেলার বান্ধবী, তা তোর জীবনে দুর্ঘটনা ঘটলে আমার শুনতে ইচ্ছা হবে না? বল, আর কি দুর্ঘটনা ঘটেছে? দুটো বাকি আছে এখনো। বলে, তো শোন তাহলে দুটো দুর্ঘটনা আরো। প্রথম দুর্ঘটনা হলো গৌরাঙ্গের ভুরুটাই সর্প হয়ে আমায় দংশন করেছে। আর দ্বিতীয় দুর্ঘটনা বলি, অরুণিমলোচনে তের ছয়বলোকনে, অরুণিমলোচনে তের ছয়বলোকনে, বিন্ধে কুসুম সরসাধে, বিন্ধে কুসুম সরসাধে, বিন্ধে কুসুম সরসাধে, এখন জীবইতে জীবনে। দাঁড়া দাঁড়া, ব্রজবুলি ভাষায় গৌরচন্দ্রিকা গাওয়া হচ্ছে তো, শব্দগুলো পরিষ্কার নয়, মানেটা বুঝে নিতে হবে। অরুণিম লোচনে মানে লাল টকটকে হয়ে গেছে চোখ। অনেকক্ষণ ধরে জলে যদি কেউ স্নান করে তার চোখ লাল হয়ে যায় না? তো গৌরাঙ্গ মহাপ্রভু তো অনেকক্ষণ ধরেই জলে আছেন, সেই লাল টকটকে চোখ, আর সেই চোখ দিয়ে যখন আমার দিকে আর চোখে এরকম তাকালো, আগে তো মনে হচ্ছিল ভুরুটা যেন সাপ হয়ে কামড়েছে, আর এখন মনে হচ্ছে নয়নটাই যেন বান হয়ে এসে আমার বুকে বিঁধল। অরুণিম লোচনে তেরছয় অবলোকনে মানে তেরছা চাহনি, তেরছা চাহনিতে যখন আমার দিকে তাকালো, মনে হলো যেন নয়নটাই বান হয়ে আমার বুকে এসে বিঁধল। ও, তাহলে নয়নটা বান হয়ে বিঁধেছে। আর কি বলে, আর একটাই দুর্ঘটনা বাকি আছে। ওই যে সাপে কামড়েছে বলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। তা আমি ভাবলাম যেখানে দাঁড়িয়ে সাপের কামড় খেলাম, আবার নয়ন বান এসে বুকে বিঁধলো, এখানে আমি এক মুহূর্ত থাকবো না। এই ভেবে আমি যখনই গঙ্গা ছেড়ে বাড়িতে আসতে যাচ্ছি, কি হলো, যেহেতু দিক বিদিক জ্ঞান শূন্য, তাই আমি ভাবছি আমার পাটা বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু আসলে আমার পাটা গঙ্গার জলের দিকে যাচ্ছে। আমি ভাবছি বাড়িতে আসছি, কিন্তু শরীরটা যাচ্ছে গঙ্গার জলের দিকে। জীবইতে জীবনে থেহ নাহি পাওন সজনী রে, আরে ও জীবইতে জীবনে দেহ নাহি পাওনু, তাই ডুবনু গঙ্গায় অগাধে, ডুবনু গঙ্গায় অগাধে মানে গঙ্গার অগাধ জলে আমি ডুবে মরলাম। এটা তৃতীয় দুর্ঘটনা। তবে ভাবিস না, ওই ঘোলা জলের গঙ্গায় আমি ডুবেছি। কোন গঙ্গায় ডুবেছি জানিস? আমি ডুবে মরলাম গো, আমি ডুবে মলাম গো, গৌর প্রেম গঙ্গায় আমি ডুবে মরলাম গো, ওই গৌর প্রেম গঙ্গায় আমি ডুবে মলাম গো, ওই গৌর প্রেম গঙ্গায়। হা গৌর তোমার হলাম বলে, গৌর প্রেম গঙ্গায়, গৌর তোমার হলাম বলে গঙ্গা, গৌর তোমার হলাম গৌর প্রেম গঙ্গা, গৌর তোমার হলাম বলে প্রেম গঙ্গা, গৌর তোমার হলাম বলে প্রেম গঙ্গায় ডুবে মলাম
নাহি পায়নু ডুবনু গঙ্গায় গাধে। আমার জীবনে পর পর তিনটে দুর্ঘটনা ঘটলো গৌর রূপে নয়ন দিয়ে। প্রথম দুর্ঘটনা হলো গৌরাঙ্গের ভুরুটা সর্প হয়ে দংশন করেছে। দ্বিতীয় দুর্ঘটনা হলো গৌরাঙ্গের নয়ন যেন বাণ হয়ে বুকে বিঁধেছে। তৃতীয় দুর্ঘটনা হলো গৌরাঙ্গের প্রেম গঙ্গায় আমি যেন হাবুডুবু খাচ্ছি। এখন বাঁচানোর কোনো উপায় থাকলে বলে দে, বলে দে। শুনেছি সাপের বিষ ঝাড়ার মন্ত্র থাকে, তোরা যদি বিষ ঝাড়ার কোনো মন্ত্র জানিস বল। বান বিধে ঘা হয়ে গেল, ওই ঘাতে ওষুধ দেওয়ার জন্য কোনো ওষুধ জানিস যদি বল। মন্ত্রমহ ঔষধি তুই জানসি যদি, ওই মন্ত্রমহ ঔষধি তুই জানসি যদি। ওগো মঝু লাগি করবি উপায় রে, ওগো মঝু লাগি করবি উপায় রে। বাসুদেব ঘোষে কহে শুনো শুনো এ সখী। ওই বাসুদেব ঘোষে কহে শুনো শুনো এ সখী। ওই গোরা লাগি প্রাণ মোর যায় গো, গোরা লাগি প্রাণ। ওই গোরা লাগি প্রাণ মোর যায় রে। শুনো শুনো এ সখী গোরা লাগি প্রাণ মোর যায়। বিষ্ণুপ্রিয়া দেবীর সখী কাঞ্চনা এবার মুচকি হাসলেন। বুঝেছি বিষ্ণুপ্রিয়া, বুঝেছি, তোর তো আমি বান্ধবী, তাই আমি রসিকতা করতেই পারি। শুনেছি কোন কোন লোকের এতই দুর্ভাগ্য থাকে, তাদের মৃত্যুর একাধিক কারণ থাকে। লোকে একটা কারণে মরে, আর কোন কোন লোকের ভাগ্য খারাপ থাকলে তিনখানা কারণ একসঙ্গে এসে হাজির হয় মৃত্যুর সময়। শুনে রাখুন, একটা সুন্দর কাহিনী আছে যে মৃত্যু যদি কারোর কপালে থাকে বাবা, একটা কারণেও মরতে পারে, তিনটে কারণেও হাজির হতে পারে। একটা সুন্দর কাহিনী আছে, একজন জ্যোতিষী খুব সুন্দর হাত দেখতেন একটা দেশ। সেই দেশের রাজার ছেলে হয়েছে, রাজপুত্র বলে কথা। এবার রাজা ভাবলো আমার ছেলে যখন জন্মেছে একটু ভালো জ্যোতিষী দেখিয়ে নি, এর কপালে কি আছে না আছে আগে থেকে সেইভাবে ব্যবস্থা নেওয়া যাবে। কি বাবা, ছেলে যদি জন্মায় লোকে জ্যোতিষী দেখায় না, যে গ্রহ নক্ষত্র কি আছে, কোন রাশি কি নক্ষত্র, এসবগুলো দেখাতে হয় না জন্মের সময়। ঠিকুজি কোষ্ঠী না করা থাকলে বিয়ের সময় অসুবিধা হবে, যেন আপনাদের করা না থাকলে আপনারা করে রাখবেন। তাহলে বিয়ের সময় আবার ভালো পরিবারের লোকেরা ঠিকুজি কোষ্ঠী না মিলিয়ে বিয়ে দেয় না। সেই জন্য ভাববেন না যে ওসব কি হবে, পরে লাগবে, সেই জন্য করিয়ে রাখবেন। তা আমরা যেমন ঠিকুজি কোষ্ঠী করাই, রাজা ভাবলেন আমার ছেলেটার ঠিকুজি কোষ্ঠী করিয়ে রাখতে হবে। হ্যাঁ, যত টাকা লাগে লাগুক, বড় বড় জ্যোতিষী ডেকে আনো। একজন জ্যোতিষী প্রথম এলো, জয় মা তারা। আপনি কোত্থেকে আসছেন বাবা? আমি তারাপীঠ থেকে আসছি। তারাপীঠ, বাহ। তারাপীঠে যখন শ্মশানে বসে তপস্যা করেছে বড় জ্যোতিষী, বলুন আমার ছেলের হাতে কি লেখা আছে দেখি। আপনার ছেলে
রাম রাম। এ কি তারা বলছিলেন, আবার রাম রাম কেন বললেন? ছেলেটার সবই ভালো, একটা জায়গায় আমার খুব খারাপ লাগছে। কি? ও মাত্র 12 বছরে মারা যাবে। মাত্র 12 বছরে ওর মৃত্যু হবে এবং সর্পদংশনে মৃত্যু হবে। খুব সাবধান থাকবেন, সর্পদংশন। এবার দেখবেন একটা ডাক্তার যদি খুব খারাপ রোগের কথা বলে, তখন মনে হয় আর একটা ডাক্তার দেখিয়ে নি, সে হয়তো একটু অন্য কথা বলতে পারে। তাই রাজা ভাবলেন আর একটা জ্যোতিষী দেখিয়ে নেওয়া হোক। আর একটা জ্যোতিষী আনা হয়েছে। বম ভোলে ভোলেনাথ, আপনি কোত্থেকে আসছেন? আমি বেনারস থেকে আসছি। বাহ, বেনারসের বড় জ্যোতিষী, বলুন কি আছে আমার ছেলের কপালে? হ্যাঁ, আপনার ছেলেকে যা দেখলাম সবই ঠিক আছে, তবে 12 বছর ওর পরমায়ু। বাবা, এই জ্যোতিষী তো সেই কথাই বলছে। 12 বছর ওর পরমায়ু, গাছ থেকে পড়ে মরবে। কখনো গাছে উঠতে দেবেন না ছেলেকে, তাহলে তো মিলল না। আগের জ্যোতিষী বলেছিল সর্পদংশন, এবার বলছে গাছ থেকে পড়ে মরবে, তা তো মিলল না। আর একটা জ্যোতিষী দেখাবে। আর একজন জ্যোতিষী এসেছে, আলোক নিরঞ্জন, সবকা মালিক এক হ্যায়। আপনি কোত্থেকে আসছেন বাবা? আমি হিমালয় থেকে আসছি। বাহ, এও বড় জ্যোতিষী। বলুন আমার ছেলের কপালে কি লেখা আছে? দেখি আপনার ছেলের হাত। হ্যাঁ, ভালো ছেলে আপনার, খুব মন দিয়ে পড়াশোনা করবে, ঘোড় দৌড় শিখবে, সব করবে, কিন্তু কপালটা ওর ভালো না, মাত্র 12 বছর বাঁচবে। বলে আপনিও সেই কথাই বললেন। আচ্ছা, তারপর তারপর আর কি জানতে চাইছেন? ওর 12 বছরের মৃত্যু আছে, জলে ডুবে মরবে। না, এই আবার আর একটা কথা বলে গেল। তিনজনের কথা তিন রকম। একজন বলেছে সর্পদংশন, একজন বলেছে গাছ থেকে পড়ে, একজন বলেছে জলে ডুবে, কিন্তু 12 বছরটা সবাই বলেছে। এইবার মহারাজা করলো কি, ওই 3 জন জ্যোতিষীকে জেলখানায় রেখে দিয়েছে। কারণ 3 জনের গণনায় 3 রকমের কথা আছে। যার গণনা খাটবে তাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, আর বাকি 2 জন ভুল গণনা করেছে বলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। 12 বছর ধরে এরা জেলখানায় থাকবে, তবে শাস্তি পাবে না। ওরা যা খেতে চাইবে তাই খাবে, যা ভোগ ওদের লাগবে সব ভোগ থাকবে, শুধু সরকারি নজরে থাকবে। 3 জন জ্যোতিষী স্বাভাবিক মানুষের মতনই জীবন কাটাবে, মানে যাকে বলে নজরবন্দি। এরা নজরবন্দি থাকবে, সাধারণ মানুষের মতো জীবন কাটাবে বটে, কিন্তু চোখে চোখে রাখবে সরকার। 12 বছর। এবার দেখতে দেখতে রাজপুত্র আস্তে আস্তে বড় হলো, 12 বছর হয়ে গেল বয়স। বন্ধুদের সঙ্গে খেলতে গেছে। এবার কে জানে ঝড় আসবে, হঠাৎ করে ঝড় এসেছে। যখন ঝড় আসছে, সব বন্ধুরা এদিক ওদিক পালিয়ে গেছে। এবার রাজপুত্র দেখলো আমি তো খুব রোগা, আমাকে যদি ঝড়েতে উড়িয়ে নিয়ে যায়, এই ভেবে রাজপুত্র একটা গাছের উপর উঠে পড়ল। একটা গাছে উঠেছে, সেই গাছটার একটা ডাল পুকুরের দিকে এগিয়ে গেছে। যে ডালটা পুকুরের দিকে এগিয়ে গেছে, ওই ডালটাতেই গিয়ে উঠেছে রাজপুত্র। আর ওই গাছের ডালে ছিল একটা সাপ। সেই সাপ যেই গাছের ডালে তাকে দংশন করলো, গাছ থেকে যেখানে পড়লো একদম পুকুরের জলে গিয়ে পড়লো। তাহলে কোন জ্যোতিষীর কথা খাটলো? একে বলে কপালের নাম গোপাল। কপালে যদি লেখা থাকে ও 3টে মৃত্যুই একসঙ্গে হতে পারে, গাছ থেকেও পড়লো, জলেও ডুবলো, সাপেও কাটলো, ওরে বিষ্ণুপ্রিয়া, তোর বোধহয় ওই রকমই কপাল। গৌরাঙ্গের ভুরু ভুজঙ্গ তোকে দংশন করেছে, আর গৌরাঙ্গের নয়ন বান তোর বুকে বিঁধেছে, আবার ওদিকে বলছিস প্রেম গঙ্গায় হাবুডুবু খাচ্ছিস। 3টে মৃত্যুর কারণ তোর ঘটেছে, কিন্তু আমরা তো সখী, আমরা চেষ্টা করি সমাধানের। এর একটাই ওষুধ আছে, সেই ওষুধ হচ্ছে গৌরাঙ্গ নাম। তুই এখন গৌর নাম জপ কর। একটা জিনিস জানিস তো, হরি নামে হরি নামে হরি নামে হরি নামে। হরিনাম করলে যদি হরি নেমে আসতে পারে, তুই গৌর নাম করে এগিয়ে যা, তোর জীবনে গৌরাঙ্গ মহাপ্রভু নেমে আসবেন। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য যেমন প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে আমার বিষ্ণুপ্রিয়া মায়ের, তারপর যখন বিবাহ হবে তখন মিলন হবে।
এই বিবাহের আগে, মিলনের আগে যে মনে টানটা সৃষ্টি হওয়া, তাকেই বলে পূর্ব রাগ। তাহলে শ্রীকৃষ্ণকে দর্শন করে রাধারানীর মনে কেমনভাবে সেই পূর্ব রাগ সৃষ্টি হলো, চলুন আমরা বৃন্দাবনে গিয়ে দর্শন করব। রে মনা चलो यमुना के तीर। अब तक हम थे गंगा के किनारे में, देख रहे थे महाप्रभु की लीला। अब जाएंगे वृंदावन में जमुना के किनारे में, देखेंगे श्याम सुंदर की लीला। चलो मन गंगा यमुना तीर, यमुना तीर, यमुना तीर। चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना गंगा यमुना निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी। यमुना के निर्मल पानी में नहाने से क्या होगा? যমুনার নির্মল জলে স্নান করলে কি হবে জানো? শীতল শীতল होवत शरीर। चलो गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। यमुना के तीर, यमुना यमुना के तीर, यमुना के किनारे में जाके हम क्या देखेंगे? যমুনার তীরে গিয়ে কি দেখবো জানো? দেখবো बंसी बजावत नाचत कान्हा। बंसी बजावत नाचत कान्हा, कान्हा बंसी बजावत मारे टूलू धुनी दाओ। नाचत कान्हा। ओ बंसी बजावत नाचत कान्हा, संग लिए बलवीर। चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा हरि बोल हरि बोल हरि बोल। बलाई दादा बलाई दादा। गंगा यमुना 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 यमुना
यमुना यमुना यमुना यमुना। जो भगवान ऐसे बांसुरी बजाते हुए नाच रहे हैं, वे दिखने में कैसे हैं? उनके माथे पे मोर के मुकुट है, मोर मुकुट पीतांबर शोभे। मोर मुकुट पीतांबर शोभे, मोर मुकुट पीतांबर शोभे। कुंडल झलकत हीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर चलो मन। चलो যমুনা তীর, যমুনা তীর, যমুনা তীর। এত সুন্দর ভজন রচনা কে করেছেন? না রাজস্থানের রাজকন্যা মীরাবাই। কৃষ্ণকে ভালোবেসে যিনি সর্বস্ব সমর্পণ করেছিলেন, সেই মীরাবাই। মীরা प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर। के मीरा मीरा के मीरा के मीरा के मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर। मीरा के प्रभु गिरधर नागर। उनके चरण कमल, चरण कमल, चरण कमल पर शीर, चलो मन गंगा यमुना तीर, चलो गंगा यमुना, गंगा यमुना, गंगा यमुना, गंगा यमुना गंगा यमुना। यमुना यमुना यमुना, यमुना यमुना यमुना, यमुना 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 के तीर, गंगा यमुना।